হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্গকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা দেখে থাকবে আমি কিছুদিন আগে বিষ্ণুপুর এসেছি আর সেটার পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজ যাচ্ছি আমি বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর, প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো ট্রেনে করে বাঁকুড়া স্টেশন নেবো। বাঁকুড়া থেকে 45 থেকে 50 কিলোমিটারের মধ্যে অবস্থিত মুকুটমণিপুর। মুকুটমণিপুর যেতে রাস্তার দুই পাশে এরকম ছোট ছোট টিলা দেখতে পাবে, যেগুলো দূর থেকে দেখলে পাহাড়ের মতো লাগে। এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বাঁকুড়া থেকে আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মুকুটমণিপুর। মুকুটমণিপুরে আছে একটা বাঁধ, যেটা কুমারী এবং কংসাবতী নদীর সংযোগস্থলে তৈরি হয়েছে। আর এটা ভারতের সর্বোচ্চ দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এখানে কয়েকটা পর্যটন কেন্দ্র আছে, সেগুলো ঘুরে দেখতে হলে কিন্তু বোটিং করতে হবে, আর তার জন্য সময় লাগবে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা। আর বোটিংয়ের জন্য টিকিট কাটতে হবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। বাইরে সমস্ত নিয়মাবলী দেয়াই আছে। সমগ্র দর্শনীয় স্থান যেমন হচ্ছে 2টি নদীর সংযোগস্থল, ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, পরেশনাথ টেম্পল এবং একটা কালী মন্দির, এই সমস্ত কিছু ঘুরে দেখার জন্য মাথা পিছু বোটিংয়ের চার্জ লাগবে 150 টাকা করে। চলো আমরা এখন বোটিংয়ের জন্য যাচ্ছি। কোথায় বোট খুঁজেই পাচ্ছি না আমরা। যাই হোক, টিকিট কাউন্টারে গেলে তোমাদের বোটের নাম বলে দেবে, তোমাদেরকে নিজেদের খুঁজে নিতে হবে এবং 2টো লাইফ জ্যাকেট দিয়ে দেবে। তো আমরা এখন লাইফ জ্যাকেটগুলো নিয়ে আমাদের বোট খুঁজতে ব্যস্ত। এখানে এতগুলো বোট ছিল, তো আমরা দেখতেই পারছিলাম না যে কোনটা আমাদের। ফাইনালি দেখতে পেলাম অনেক কষ্টে। আর তোমরা যারা প্রথমবার যাবে তোমাদেরকে একটা সাজেস্ট করব আমি, যারা একদম সকালে যাচ্ছ লাঞ্চ না করে গেলেও ঠিক আছে, এসে লাঞ্চ করতে পারবে। কিন্তু যারা 11টা বা 12টার পর যাচ্ছ তাদেরকে বলবো লাঞ্চটা করে যেতে, কারণ 2.5 থেকে 3 ঘন্টার ওপর সময় লেগে যায়। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এখানে 12 জন থেকে 15 জন মতো যাত্রী নেওয়া হয়। তোমরা পার্সোনালি এগুলোকে ভাড়াও করতে পারো। তো আমরা এখন চড়ে গেছি বোটে, আর বোট এবার ছেড়েও দিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা জল আর জল, যত দূর চোখ যাবে শুধুমাত্র জলই দেখতে পাবে। অনেকক্ষণ বোটিং করার পর ফাইনালি আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। সামনে যে নৌকাগুলো দেখতেই পাচ্ছ, বোটগুলো যেখানে রাখা আছে আমরা ওখানে যাব। তো ওখানে নামার পর দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়েই আছে। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে ডিয়ার পার্ক, আর আমাদের সময় দেয়া হয়েছিল মাত্র 1 ঘন্টার মতো। এখানে দেখতেই পাচ্ছ এই যে ভ্যানগুলো আছে, এই ভ্যান ছাড়া কিন্তু আর কোনো গতি নেই, তোমাদেরকে এই ভ্যানে করেই যেতে হবে। আর এই ভ্যানের জন্য মাথা পিছু চার্জ হচ্ছে 40 টাকা। আর এই ভ্যানে করেই কিন্তু তোমরা ডিয়ার পার্ক এবং সোনার বাংলায় যেতে পারবে। তো আমরা ফার্স্ট এসেছিলাম ডিয়ার পার্কে। আর ডিয়ার পার্কের মধ্যে কি কি সতর্কবার্তা আছে সেটা এখানে লেখাই আছে। তো চলো যা যাক, দেখি কোনো হরিণের সন্ধান পাই কি না। সতর্কবার্তার মধ্যে প্রথমের দিকেই লেখা আছে যে হরিণদের কোনো খাবার দেয়া যাবে না। তার মানে আমরা বাইরে থেকে কোনো খাবার দাবার দিতে পারবো না, তবে তারা যে সমস্ত খাবার খায় আর কি, মানে ঘাস পাতা, সেগুলো আমরা দিতে পারি। সেগুলো ওখানকার কয়েকজন মহিলা বিক্রি করছেন বা ছোট বাচ্চারাও বিক্রি করছে। তো তাদের কাছ থেকে কিনে আমরা হরিণদের খাওয়াতে পারি। তো দেখতেই পাচ্ছ এখানে কত কাছে মানে হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য হরিণ আছে এখানে, মানে সামনাসামনি দেখলে বুঝতে পারবো, আর মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, ওখান থেকে চলে এলাম আমরা এবার সোনার বাংলা পার্কে। এখানে কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি, 10 টাকা এখানে টিকিট কেটে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো চলো এবার ভেতরে যা যাক, দেখি সোনার বাংলা পার্কে কি আছে। তো আমি ওনাকে 2টো টিকিট দেখিয়েই তারপর ভেতরে গেলাম। ভেতরে জায়গাটা অনেক বড় হলেও দেখার মতো আহামরি কিছুই নেই। বেশ কয়েকটা ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ বলতে পারো, তবে খুব একটা পরিচর্যায় না।
এখানে দেখতে পাচ্ছ কালো মোরগ। কালো মোরগ এখন প্রায় দেখাই যায় না, এটার আরও একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে দিও। আর আছে এখানে কয়েকটা টার্কি বার্ড। প্রথমেই যেমন বললাম তোমাদের যে জায়গাটা বেশ বড়, কিন্তু দেখার মতো সেই রকম কিছু নেই। যতই ঘুরছিলাম মনে হচ্ছিল যে এবার হয়তো কিছু দেখতে পাবো, এবার কিছু দেখতে পাবো হয়তো বিশেষ কিছু, তো সেই রকম বিশেষ কিছুই দেখতে পাইনি, তাই একটু হতাশও হয়েছিলাম। তো যাই হোক, কী আর করা যাবে। কিন্তু এরই মাঝে বেশ কয়েকটা মনের মতো ফুল দেখে বেশ ভালো লাগলো। আমাদের 1 ঘন্টার মতো সময় দিয়েছিল, আর সেই 1 ঘন্টার মধ্যেই আমরা দুটো জায়গা ভালো করে ঘুরে নিয়েছিলাম। তো তোমাদেরকেও পুরোটা একবার দেখিয়ে দিলাম খুব ভালো করে। দেখতেই পাচ্ছ অনেক রকম ফুলের গাছ বসানো আছে, কিন্তু আমার মনে হয় আর একটু পরিচর্যা করলে হয়তো আর একটু বেটার হতো। আর এই গুটি কয়েক খরগোশ ছিল, আর 2-1টার মতো ময়ূর ছিল। তো এগুলো দেখতে দেখতেই বেরিয়ে পড়লাম আমরা। তারপর আবার কি, ওখান থেকে বোটিং করতে করতে আবার একটা নতুন জায়গায় যেতে হলো। তো এখন আমরা চলে এসেছি পরেশনাথ টেম্পলের কাছে। আমাদের বোটটা যেখানে আছে সেখান থেকে অনেকটা উঁচুতে উঠতে হবে, তবে তোমরা মেন রোডে আসতে পারবে। আর রোডে আসার পরে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, আর অনেকটা সিঁড়ি ভাঙার পরে দেখতে পাবে তোমরা পরেশনাথ টেম্পল। এই হচ্ছে এখানকার পরেশনাথ মন্দির। তো চলো একবার তোমাদেরকে ভগবানকে দর্শন করিয়ে দিই। তোমরা আমার ভ্লগের মাধ্যমে কিন্তু বাড়িতে বসে পরেশনাথকে দর্শন করে নিতে পারছো। এই হচ্ছে মূল মন্দির, আর ঠিক আমার বাঁ দিকেই আছে একটা বড় শিলা। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বাঁ দিকটা, তাহলে বুঝতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ, মন্দিরে প্রবেশ করা যায়, কিন্তু এই শিলার কাছে প্রবেশ নিষিদ্ধ। এবার একবার তোমাদেরকে ওপর থেকে নিচের দিকটা একটু দেখিয়ে দিই। আমরা এখন আছি মন্দিরের ওপরে, আর এই যে হচ্ছে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছ। আশপাশে চারিদিকটাই জল, আর ঠিক তার পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা গেছে। আর আমরা এখন এই নিচের সিঁড়ি দিয়ে নেমে যাব রাস্তায়। ওপর থেকে না নিচের দিকটা দেখতে অ্যামেজিং লাগে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, তবে সামনে থেকে দেখতে সত্যিই খুব সুন্দর। তো ওখান থেকে কালী মন্দিরটা একদমই কাছে, তো আমরা চলে গিয়েছিলাম কালী মন্দিরে। তো এই হচ্ছে ওখানকার কালী মন্দির যেটার জন্য আসা। এবার চলো তোমাদেরকে মাকে একবার দর্শন করিয়ে দিই। তো এটাই ছিল আজকে আমাদের শেষ দর্শনীয় স্থান। এবার আমাদেরকে ফিরে যেতে হবে আবার বোটিং করে একই জায়গায়। আমাদের যেখানে বোটটা থেমেছিল ওখানে জলটা দেখো কতটা স্বচ্ছ, কি দারুণ লাগছিল। সবাই নেমেছিল নিচে। তো যাই হোক, আমরা বোটে উঠেছিলাম 11:15 নাগাদ, আর ফিরলাম 3টের সময়। তো দারুণ কেটেছে আজকে আমার পুরো দিনটা। তো এখনই স্কিপ করে যেও না, মুকুটমণিপুরে গেলে তোমরা কোথা থেকে কেনাকাটা করবে, এবং বাঁধটা এখনও দেখানো বাকি আছে। সো প্লিজ স্টে টিউন। যেখান থেকে ঠিক টিকিটগুলো কাটলে তার উল্টো দিকেই একটা প্রাচীর দেয়া আছে, এবং তার ভেতরে একটা গেট আছে, ওটা দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। আর ওর ভেতরে না অসংখ্য এইভাবে সারিবদ্ধভাবে দোকান আছে, এবং প্রত্যেকটা স্টোর খুব নিট অ্যান্ড ক্লিন। তো আমি এখানে কয়েকটা ব্যাগ দেখছিলাম। এখানে হ্যান্ডমেড কিছু জিনিসপত্র পাওয়া যায় বেশ ভালো, স্পেশালি কাঠের হ্যান্ডমেড জিনিসপত্রগুলো ভীষণ ভালো পাওয়া যায়। তাছাড়া এখানে কাঠের জুয়েলারিও পাওয়া যায়, আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও। আমি এরকম অনেকজনের কাছ থেকে শুনেছি মুকুটমণিপুরে নাকি কোথাও কেনাকাটার দোকান নেই। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তাই নেক্সট টাইম তোমরা যখন আসবে একদমই দোকানগুলো খুঁজতে অসুবিধা হবে না আশা করি তোমাদের। অনেক কিছু দোকান আছে এখানে, অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। তোমরা যদি একটু বার্গেনিং করতে পারো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু জিনিসপত্র পেয়ে যাবে।
তো চলো তোমাদেরকে এবার বাঁধের গেটগুলো দেখিয়ে দিই। এগুলো হচ্ছে গেট, পরপর গেটগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর কারণে কিন্তু জলটাকে আটকে রাখা হয়। আর এই দিকটা দেখো একদমই শুকনো খাত। গেটগুলো যখনই ওখান থেকে তোলা হয় তো এটা দিয়ে জলটা পাস হয়। আর সত্যি কথা বলতে এখানে না দাঁড়িয়ে আমার মানে কি বলবো, বুকটা শুকনো হয়ে আসছিল এরকম, মানে এতটা ফাঁকা জায়গা, এতটা মানে মারাত্মক দেখতে, কি বলবো। তো চলো একবার গেটগুলো দেখিয়ে দিই কিভাবে গেটগুলো ফেলা আছে। এটা হচ্ছে 3 নম্বর গেট। এইভাবে কিন্তু 10টা গেট আছে এখানে, এই যে দেখতেই পাচ্ছ। এই গেটগুলো দিয়েই কিন্তু জলটা আটকানো আছে পুরো বাঁধের। আর হ্যাঁ, এই বাঁধটা কিন্তু একেবারে মানুষের তৈরি, নিজেদের চাষের সুবিধার্থে কিন্তু এই বাঁধটা তৈরি করা হয়েছে। আর মানুষের সুবিধার জন্যই কিন্তু জলটাকে আটকে রাখা হয়, আর সুবিধা অনুযায়ী কিন্তু এখান থেকে জলটা ছেড়ে দেওয়া হয়। এবার চলো তোমাদেরকে আরও একবার ওই দিকের খাতটা দেখিয়ে দিই। সত্যি কথা বলতে ভীষণ বড় খাতটা। আমি একবার তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, ক্যামেরায় অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে সত্যি কথা বলতে আমি এখানে সামনে দাঁড়িয়ে থেকে আমার ভীষণই ভয় করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, একদিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে চাইছো, তো আমি সাজেস্ট করব প্লিজ একবার মুকুটমণিপুরে এসে ঘুরে যেও। আর আমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটা জানো? হ্যাঁ, একদমই লাইক এবং শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। টাটা।